পরিস্থিতিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদের জানাচ্ছি, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। যে জল্পনা সকাল থেকেই ছিল, বলা ভালো গতকাল থেকে যে জল্পনার খবর পাওয়া যাচ্ছিল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি কি এই যে যুবক সংগঠনের যে বিদ্রোহ, যুব সমাজের যে বিদ্রোহ, জেন জির বিদ্রোহ, তার সামনে কি তিনি নতি স্বীকার করবেন? অবশেষে যা জানা যাচ্ছে নতি স্বীকার তিনি করলেন, ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সকাল থেকে এই জল্পনা চলছিল যে যুব সমাজের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভের সামনে কি নতি স্বীকার করবেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, এবং তিনি করলেন, ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চাপের মুখে অবশেষে নতি স্বীকার করতে বাধ্য হলেন তিনি। তার মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী তারা ইস্তফা দিচ্ছিলেন। আমরা দেখেছিলাম গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। গতকাল যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল, গতকাল যে তুমুল বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের, যার জন্য 23টি প্রাণ চলে গিয়েছে, 300 জনের বেশি মানুষ আহত, সেই ঘটনার দায় স্বীকার করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। এবং তারপর একে একে কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, একের পর এক মন্ত্রী পদত্যাগ করছে। নেপালের সেই ছবি সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং নেপালের কি পরিস্থিতি তাও আপনাদের সামনে একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছি। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দেশ ছাড়ার জল্পনা যখন শুরু হয়েছিল, তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অবশেষে জেন জির যে বিরাট বিক্ষোভ, তার সামনে, তার চাপে ইস্তফা দিলেন ওলি। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতেই একেবারে গর্জে উঠেছিল নেপালের যুব সমাজ। তাদের বক্তব্য, যে গণতন্ত্র তাদের সুষ্ঠুভাবে বাঁচতে দিতে পারছে না, তাদের এত দুর্নীতি, যে গণতন্ত্রের সরকারের সেই গণতন্ত্র তাদের চাই না, তাদের ফের রাজতন্ত্র চাই। এই দাবিতেই তারা ফের সুর চড়িয়েছিল। সোশ্যাল মাধ্যম, যে 26টি সোশ্যাল মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন, সেই ঘটনা শুধুমাত্র যুব সমাজের এই ক্ষোভের ওপর ঘৃতাহুতি ছিল। আর সেই ঘটনার পর আমরা দেখলাম যে সত্তর সেই প্রত্যেকটি সমাজ মাধ্যমকে ফিরিয়ে আনা হলেও যুব সমাজের যে চাপ, সেই চাপ, যুব সমাজের মধ্যে ক্ষোভের যে আগুন ছড়িয়ে পড়লো, সেই ক্ষোভ আর প্রশমিত করতে পারল না নেপাল সরকার। অবশেষে চাপের মুখে নতি স্বীকার করতে হলো প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একের পর এক মন্ত্রীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জনতার যে ক্ষোভ নেপালের প্রত্যেকটি রাজপথে ছড়িয়ে পড়েছে গত বেশ কয়েকদিন ধরেই, এবং সেই ক্ষোভের মুখে, সেই প্রতিবাদের মুখে নতি স্বীকার করলেন প্রধানমন্ত্রী ওলি। নিউজরুম থেকে আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী আমার সঙ্গে রয়েছে। সব্যসাচী, অবশেষে সকাল থেকে যেটা আমরা বলছিলাম, নতি স্বীকার করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ওলি। একদমই আহেরি, জি 24 ঘন্টা বরাবর যে প্রশ্ন তুলে এসেছিল আজকেই ওলি সরকারের পতন কিনা, সেই মতোই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এবং যেভাবে কাঠমান্ডু দখল সেনা নিয়েছে, এবং এরকমও জানা গেছে যে সেনা প্রধান নিজে প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগের কথা বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওলি দেশ ছেড়েছেন কিনা, দেশ ছাড়ছেন কিনা, সেই জল্পনা এখন জোরদার। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে থাকা অন্তত প্রধানমন্ত্রীর পক্ষে বেশ কঠিন। এই জায়গায় দাঁড়িয়ে এর আগেই একটা সর্বদল বৈঠকের কথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী সেই সর্বদল বৈঠকে ইস্তফা দিতে পারেন বলে জল্পনা ছিল, তার আগে ইস্তফা দিতে হলো তাকে। এইবার যে সর্বদল, সেই সর্বদল বৈঠকে নতুন করে প্রধানমন্ত্রীর নাম যদি ঘোষণা হয়, সেটাকে তাকে কি আদৌ এই জনতা মানবে, নাকি রাজার ঘনিষ্ঠ রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি রয়েছে, সেই রাজনৈতিক দল মিলে একটা অন্তর্বর্তী সরকার, অথবা জ্ঞানেন্দ্রকে আবার রাজা হিসেবে
হিসেবে ঘোষণা করা হবে, রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, সেদিকেই নজর রাখতে হবে। তবে ওলি সরকারের যে পতন তা নিশ্চিত, কারণ প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন। একের পর এক মন্ত্রী এর আগে ইস্তফা দিচ্ছিলেন, একের পর এক মন্ত্রীর বাড়ি ভাঙচুর হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শাসক যে পার্টি রয়েছে নেপালিস্ট কংগ্রেস পার্টি, সেই পার্টির মূল কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একের পর এক মন্ত্রী দেশ ছেড়েছেন, সেনার চপারে তারা পালিয়ে গিয়েছেন। মন্ত্রীদের যে আবাস, সেই আবাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে সার্বিকভাবে শাসক দলের পতন, নেপালে ওলি সরকারের পতন, এই কথা সকাল থেকে যে প্রশ্ন জি 24 ঘন্টা তুলছিল তাতেই শিলমোহর, নেপালে ওলি সরকারের পতন এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফা। আহেলি একেবারে সব্যসাচী সৈকত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সৈকতের সঙ্গে যদি একটু কথা বলা যায়। দেখো, যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের নজর রাখছি আমরা, যে নেপালের এই মুহূর্তের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, নেপালের এই মুহূর্তে আমরা যা পরিস্থিতির দিকে নজর রাখছি সেটা খুব স্পষ্ট যে কেপি শর্মা ওলি তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন এবং ইতিমধ্যেই তার ইস্তফা দেওয়ার পর স্বাভাবিকভাবে গোটা যে নেপালের মন্ত্রিসভা সেটা কিন্তু অবসুলেট হয়ে যাবে। এবার সেটা একেবারে তার কোনো ভ্যালু থাকছে না, কারণ ইতিমধ্যেই 5 থেকে 10 মন্ত্রীর ইস্তফা দেওয়ার প্রসঙ্গ সামনে এসে গিয়েছে। ফলে একে একে মন্ত্রীরা যখন ইস্তফা দিয়েছেন, অর্থমন্ত্রী তিনি পালাচ্ছেন এবং একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একে একে প্রাইভেট হেলিকপ্টার করে কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছেন নেপালের বিভিন্ন মন্ত্রীরা। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এক এক মন্ত্রী তারা কিন্তু হেলিকপ্টারে করে পালাচ্ছেন। ফলে এই মন্ত্রিসভার আর কোনো ভ্যালু নেই। এখন শুধুমাত্র যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ, যে তাহলে নতুন সরকার সেটা কি রাজতন্ত্র না নতুন কোনো সরকার বিক্ষোভকারীদের তারা ক্ষমতায় আসতে চলেছে। একদম সৈকত, এবং তুমি দেখো যে একের পর এক যেভাবে শ্রীলঙ্কা হয়েছিল, যেভাবে বাংলাদেশ, আমরা গতকাল থেকে যে প্রশ্ন তুলছিলাম যে এই সরকার কতটা টিকে থাকতে পারবে, কারণ যেভাবে 23 জনের মৃত্যু হয়েছে এবং সেখানকার বিক্ষোভকারীরা বলছিলেন যে 30 থেকে 35 সংখ্যাটা হতে পারে। খুব স্বাভাবিকভাবেই যখন একইভাবে শ্রীলঙ্কা বাংলাদেশের কায়দায় ধাপে ধাপে একের পর এক মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন জ্বালিয়ে দেওয়া হলো, এই কথা সৈকত নিশ্চিত ছিল যে আজই সরকারের পতন অবশ্যম্ভাবী। এবং সকাল থেকে আমরা প্রশ্ন তুলছিলাম যে আজই ওলি সরকারের পতন কিনা। সেই মতো ওলি সরকার তিনি পদত্যাগ করলেন বলে জানা গেছে, প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করলেন, দেশ ছেড়েছেন কিনা সেইটা এখন বড়সড় প্রশ্ন। সৈকত, সুপ্রসাদজি, আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখছি দক্ষিণ এশিয়ায় একটা ভয়ঙ্কর টালমাটাল পরিস্থিতি তৈরি হলো। আমরা বাংলাদেশের সময় শেখ হাসিনাকে দেখেছি, তিনি প্রথমে লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিলেন, কিন্তু সেখানে ইউকেতে তিনি ঢুকতে পারেননি, তাকে জায়গা দেওয়া হয়নি, অ্যাসাইলাম দেওয়া হয়নি, তিনি ভারতে চলে এলেন। নেপালের ক্ষেত্রে কি হতে পারে? প্রধানমন্ত্রী যদি প্রাইভেট পেটে উড়ে যান তাহলে কোথায় যেতে? প্রথম কথা হচ্ছে ভারতের সঙ্গে কেপি শর্মা ওলির সম্পর্ক খুব একটা সুমধুর নয়। সেক্ষেত্রে ভারত যে তাকে আশ্রয় দেবে এই চিন্তা না করাই ভালো। তিনটে অপশন আমরা ধরে নিতে পারি, হয় তিনি দুবাইয়ে যেতে পারেন, হয় তিনি চীন বা হংকংয়ে যেতে পারেন। আর একটা বিষয় সৈকত, তুমি যে একের পর এক দক্ষিণ এশিয়া দেশের কথা বলছো, ইন্দোনেশিয়া, সেখানেও কিন্তু রীতিমতো এই ধাঁচেরই পরিস্থিতি। ফলে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া থেকে শুরু করে নেপাল, ভারতের পড়শি দেশগুলো যেভাবে জ্বলছে, তাতে আমাদের সীমান্ত নিরাপত্তা নিয়েও কিন্তু উদ্বেগ বাড়ার কথা। সৈকত, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।